ভূমিধস থেকে হরপা বান, হিমাচল প্রদেশে রুদ্ররূপ প্রকৃতির ইতিমধ্যেই নিখোঁজ বহু, প্রাণ গিয়েছে বহু মানুষের। হিমালয়ের কোলে হিমাচলে পরপর প্রাকৃতিক রোষ, রুদ্র প্রকৃতি। গত কয়েকদিন ধরেই বিপর্যয়ের কবলে হিমাচলের মূলত সিরমৌ এবং মান্ডি জেলা। এছাড়াও সিমলা ও কুল্লুতেও বিপর্যয়ের মেঘ ভাঙা বৃষ্টি, হরপা বান, ভূমিধসে জেরবার হিমাচল। মঙ্গলবার থেকে সেখানে 11 বার মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সকালে আরও কয়েকজনের দেহ উদ্ধার হয়েছে। বাড়ছে নিখোঁজের সংখ্যা। উদ্ধারে নেমেছে জাতীয় রাজ্য বিপর্যয় মোকাবেলা দল, হোমগার্ড এবং পুলিশের যৌথ টিম। 20 জুন থেকে প্রায় 62 জন প্রাণ হারিয়েছেন, নিখোঁজ প্রায় 56 জন। 8ই জুলাই পর্যন্ত হিমাচলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে মৌসম ভবন। বিয়াস নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। আকস্মিক বন্যায় 300 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। বন্ধ রয়েছে 280টি রাস্তা, 600রও বেশি জল প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। সেরাজ উপত্যকায় বন্যা কবলিত গ্রামগুলিতে খাদ্য, ওষুধ পৌঁছে দেওয়ার জন্য বায়ুসেনার হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। হিমাচল প্রদেশের পুবরানি ঝুলার কাছে বন্যার কারণে 5 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে পুব এবং কাজার দিকে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বিয়ারও রাস্তা সারাইয়ের কাজ শুরু করেছে। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু মান্ডি জেলায় ধর্মপুরে বিপর্যয় কবলিত সায়াথি গ্রাম পরিদর্শন করেছেন। আশ্বাস দিয়েছেন, যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কাছাকাছি কোনো সরকারি জমি পেলে সেখানে তাদের পুনর্বাসন দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।